আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ আওয়াজে একটু আওয়াজ তুলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা যারা আছো তোমাদের তো এখনো পেস্টিস শেষ হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 30-40-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কর্ণগোচর হবে না, আমার কান পর্যন্ত আসবে না। কারণ তাদের অনেক ঝামেলার ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, পেস্টিসের ব্যাপার, হাজারো ঝামেলার ব্যাপার। যাদের দাঁড়িয়ে আছেন তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না। তোমরা ছোট আছো, এখনো বড় হও নাই, আত্মসম্মান পেস্টিস মর্যাদার কোনো বালাই তোমাদের নাই। তোমরা যদি একটু জোরে আওয়াজ তোলো তাহলে চাচা দাদাদের একটু গলা ছাড়বে আশা রাখা যায়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসাবাদ করি, সব থেকে তীক্ষ্ণ মিষ্টি কি জিনিস? কথা বলতে হবে।
আচ্ছা, আমার মনে হচ্ছে আপনাদের বারগাঁ যশোরপাড়া এলাকা থেকে রমজান মাস এখনো যায়নি মনে হয়, গেছে না আছে রমজান মাস? কথা বলেন, গেছে। তাহলে রমজান মাস যখন চলে গেছে তাহলে ইতিকাফে নিয়ত করে তো বসে থাকার দরকার নেই। ঠিক বললাম না ভুল বললাম? ইতিকাফ রমজান মাসের শেষ দশকে চলে। কেউ এসে ইতিকাফওয়ালা ব্যক্তির সঙ্গে কথা বললে সে উত্তর দেবে? আচ্ছা, বাড়ির থেকে আসার সময় ওই নিয়ত করে কে কে এসেছেন একটু হাত তোলেন তো দেখি। যে যা বলে হুজুর বলবে এই দাঁড়াও, আগে হাত তুললে হবে না। বসে থাকবেন এখানে আর মন থাকবে হাঁড়িতে, বসে থাকবেন এখানে মন থাকবে খোকার মার কাছে, আর হাত তুলতে বললে হাত তুলবে। এটা যুক্তির কথা নয়। আমি কি জন্য হাত তুলতে বলছি আগে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে তুলতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? ঘটনা হলো রমজান মাস বারগাঁ যশোরপাড়া এলাকা থেকে চলে গেছে, আমাদের বসিরহাট এলাকা থেকে চলে গেছে। এখন আর ইতিকাফের নিয়তের দরকার আছে? কথা বলে দরকার নাই। তাহলে ইতিকাফের নিয়তের যদি দরকার না থাকে তাহলে একটু কথা বলবে। বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেখানে জজবা তৈরি হয়। আর যে মজলিসে কোরআন হাদিসের আলোচনায় জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যে রহমতের সমস্ত দরজা ওই মজলিসে খুলিয়ে দেয়। আর একটু জোরে বলা যাবে না? আমরা রহমত চাই না জহমত চাই? আমরা করুণা চাই না গজব চাই? আমরা করুণা চাই, দয়া চাই। এই জন্য এই মজলিসে আমরা বক্তা শ্রোতা উভয়ে কথা বলবো। রাজি আছেন? তবে চুপ করে বসে থাকবেন না। হুজুর জিজ্ঞাসা করেছে কথাটা কি বলি, ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন। মানে মুখ বুজিয়ে থাকলে হবে না। ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন। ভুল হলে আমি অধম সংশোধন করব ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য রাখতে যে যদি কোনো তথ্য আপনাদের মগজে মিস্টেক ধরা পড়ে, হুজুরের এই কথাটা ঠিক নয়, সঙ্গে সঙ্গে নক করবেন, আমিও সংশোধন করে দেব। কারণ পয়গম্বর বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। আবার কথা বললে ভুল হয় না এমন মানুষ কেউ আছে? কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটা বোবা, এর কোনো কথার ভুল পাওয়া যাবে? বোবা, কথা বলতে পারে না। যে লোকটা অচল মানুষ, উঠতে বসতে পারে না, লাঠি দিলেও সোজা হয়ে দাঁড়াতে পারে, এর কোনো কাজের দৌড় ধরতে পারা যাবে? খায় বিছানায় বসে, আবার ওখানে পেশাব পায়খানা করে, মেয়েরা ধৌতে করে পরিষ্কার করে দেয়। জয়ীব মানুষ, এ কোনো কাজই করতে পারে না, শুধু খায় আর পেশাব পায়খানা করে। এর কোনো কাজের ভুল পাওয়া যাবে? কারণ কাজই করিনি তো ভুল পাবেন কোথায়? তবে আমি তথ্য দিতে যে যদি কোনো ভুল মিস্টেক আপনাদের মগজে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবে, আমিও অধম সংশোধন করে নেব। আর আমি কোনো তথ্য আপনাদের কাছে জিজ্ঞাসা করলে যেটা জানবেন সে উত্তরটা দেবেন। সঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে আমরা সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? তাহলে একটা প্রশ্ন রাখছি প্রথমেই আপনাদের কাছে। প্রশ্ন হলো সব থেকে তীক্ষ্ণ মিষ্টি কি? হ্যাঁ, সব থেকে তীক্ষ্ণ মিষ্টি মুখের কথা। আবার পৃথিবীতে বিজ্ঞানীরা বলেছে সব থেকে তীক্ষ্ণ মিষ্টি হলো মধু। কি বললাম? মধু। আবার অনেক মানুষ মন্তব্য করেছে মানুষের মুখের কথার মতো মিষ্ট আর কোনো জিনিস নাই। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এটাই কোরআন কার বাণী? সকলে একমত হয়ে বলেন আল্লাহর বাণী। কোরআন হল আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো আল্লাহর কথার উপরে পৃথিবীতে আর কিছু মিষ্টি জিনিস আছে? আছে? ছোট হুজুর কেবলা যখন জলসা করতেন এখান থেকে 40 বছর আগে, কথা আগে বললাম 40 বছর আগে, কারণ তিনি ইন্তেকাল করেছিলেন 1985 সাল। কত বললাম? 1985 সাল। আমি অধম তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল 2য় বর্ষে পড়ি। 1985 সাল ছোট হুজুর কেবলার ইন্তেকাল হয়েছে।
এখন 38 বছরের কোনো মানুষ যদি বলে ছোট হুজুরের দেখেছি, সামনে বসেছি, ওয়াজ শুনেছি, কথাটা বিশ্বাস করা যাবে? কারণ 1985 থেকে বর্তমান 2025 হিসাব করলে ক বছর হয়? টপ করে বলে 40। আলহামদুলিল্লাহ। এর একটু কথা বলবেন, তা আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি একেবারে বাড়ির থেকে খোকার মার সঙ্গে ঝামেলা করে মন গরম করে যদি আসেন, তাহলে কথা আমার একাই বলতে হবে, মন গরম ভাবটা কাটিয়ে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ কিছু আমি দিতে পারবো, আপনারাও নিতে পারবেন। সকলে বলুন আমিন। এই ছোট হুজুর কেবলা আওয়াজের মজলিস শেষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে কোরআনের আয়াত পড়তেন। কোরআনের আয়াত পড়ে একটু আল্লাহু আকবার ধ্বনি দিতে বলতেন। কি দিতে বলতেন? আল্লাহু আকবার ধ্বনি দিতে বলতেন। কারণ যে আল্লাহর বাণী, সেই আল্লাহর বাণী তেলাওয়াত করেছেন তিনি। আর শ্রোতা যারা শুনেছে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। সবাই একমত? কেউ দ্বিমত নেই? তাহলে আমি যদি একটু টেস্ট পরীক্ষা নেই, কিন্তু আপনারা পাস করতে পারবেন? সবাই বলছেন কোরআনের কথা সত্য। আচ্ছা, একটু হাত তুলে যদি দেখাতে বলে হাত তুলতে পারবেন? কোরআনের কথা সত্য দেখাতে পারবেন? তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাত উঁচু করতে যে কষ্ট হয়েছে কার কার একটু বলেন তো। হ্যাঁ, কারো কষ্ট হয়নি? যদি বলেন না কষ্ট হয়নি, তা আমি বলবো মিথ্যা কথা বলছেন। যদি বলেন কষ্ট হয়নি, আমি মিথ্যা কথা বলছেন, এটাই বলবো। কারণ আমরা রাস্তাঘাটে, হাটে মাঠে, পথে, যখন বাজারে মার্কেটে যাই, হাত এরম উঁচু করে যাই না, ঝুলিয়ে যায়? হাত সবসময় কোন দিকে থাকে? ঝুলে থাকে। এই ঝোলা হাত উঁচু করতে গেলে একটু কষ্ট হয়েছে, তাও হয়েছে। তবে জলসার সৌন্দর্য রক্ষার্থে হুজুরের কাছে অপমান হব, একটু কষ্ট হয়েছে বলবো। এই জন্য আপনারা বলছেন কষ্ট হয়নি। আসলে এই যে এক্সারসাইজ করেছেন, ব্যায়াম করেছেন, ব্যায়াম করলে কষ্ট হয় না? হয় না? হয়। তবে কম হোক বেশি হোক একটু কষ্ট হয়েছে। তবে খোদার কসম, এই যে এক্সারসাইজ করেছেন, এই যে ব্যায়াম করেছেন, এই যে হাত দুটো উঁচু করে কোরআন সত্য সার্টিফিকেট দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি যদি জাহান্নামের আগুনের খোরাক হয়, আরে হাত দুটো কোরআন সত্য সার্টিফিকেট দেওয়ার জন্য তুলেছেন, আল্লাহ পাক হাত দুটোকে জান্নাত হালাল বানিয়ে দিয়েছেন। এখন এই হাত দুটো যদি জান্নাতে যায়, বডির অংশগুলো সব বাদ দিয়ে যেতে পারবে তো? টোটাল বডির যে অংশ আছে, এগুলো বাদ দিয়ে হাত দুটো জান্নাতে যেতে পারবে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত দুটোর ওসিলা করে বডির অঙ্গ প্রত্যঙ্গ সব জিনিসগুলোকে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। তাহলে এই মজলিসে হাত তোলা ভালো না খারাপ? কথা বলা ভালো না খারাপ? ভালো। কিন্তু আমরা কিছু মানুষ মনে মনে চিন্তা ভাবনা করি, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর কাল মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ আনতে, আসরের নামাজ আনতে, মাগরিবের নামাজ আনতে, এশার নামাজ আনতে, যেদিন যেমন সময় পেতেন, নামাজ শেষ হয়ে গেলে মেহরাবে পয়গম্বর একটু উঠে বসতেন, পাথরের মেহরাবে সাবিদের দিকে এরকম ফিরে থাকতেন। জায়গাটির নাম হলো মসজিদে নববী। কি নাম বললাম? মসজিদে নববী। যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ নামামলের থলিতে লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীতে যা ছিল বর্তমানেও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে, কম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইখানে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর মুখের ওয়াজ শোনার জন্য বসতেন। জোহরের নামাজ আনতে, ফজরের নামাজ আনতে, আসরের নামাজ আনতে, মাগরিবের নামাজ আনতে, যখন যেদিন যেমন সময় পেতেন পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতেন। বর্তমান যুগের কিছু দল মত পথের মানুষ বলে ওয়াজ নসিহত দেওয়াটা বেদাত।
আমি বলবো মৌলবী তুমি কিতাবপত্র বইপত্র পড়ো নাই, এখনো মসজিদে নববীর ভিতরে মদিনার ইউনিভার্সিটির শিক্ষকেরা, মদিনার ইউনিভার্সিটির ছাত্ররা এখনো মসজিদে নববীতে বিশ্ব নবীর সুন্নতাদের জন্য দৈনন্দিন আসরের নামাজ বাদ এইরকম মাইক্রোফোন এবং বক্স লাগিয়ে এখনো ওয়াজ করে। জোরে বলুন একটু সুবহান। এখনো ওয়াজ করে। মসজিদের ভিতরে ওয়াজ হয়েছে, এখন আমরা বাইরে বাইরে ওয়াজ করি, কিন্তু সেখানে ওয়াজ হয়েছে 10 বছর পয়গম্বরের জবানের মাধ্যম দিয়ে মসজিদে নববীর ভিতরে এখনো ওয়াজ চলছে। মক্কার কাবা শরীফের চাতল যারা হাজী সাহেব হজ পাক করেছেন দেখে এসেছেন, আমার কথা একমত হতে পারবেন। আমি অধম 3-3টি বার ইতিপূর্বে পয়গম্বরের মাতৃভূমির দেশ দেখার সুযোগ পেয়েছি। আসরের নামাজ আনতে সেখানেও মাইক্রোফোন এবং বক্স লাগিয়ে আসরের নামাজ বাদ মক্কার কাবা শরীফের চাতল যেখানে 1 রাকাত নামাজ পাঠ করলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায়, সেখানেও এখনো ওয়াজ হচ্ছে। জোরে বলুন একটু সুবহান। তাহলে ওয়াজ নসিহত বেদাত না জায়েজ? ওয়াজ নসিহত জায়েজ। আমার ভাইরা, এই যে বাগানটা বানানো হয়েছে, আজকের কোরআন হাদিসের মজলিস বানানো হয়েছে, এটাকে বলা হয়েছে বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। এইখানে ওয়াজ শুনতে শুনতে যদি কেউ মারা যায়, তার তকদির নসিব সুপ্রসন্ন হবে। আল্লাহর জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতে শুনতে আজরাইল এসে যদি চাবি মোড়া দেয়, লোকটা বেশাক জান্নাতি মানুষে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ পাকের পবিত্র বাণী 104খানি আসমানে কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য, বিপদ মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা না হক, এইগুলো পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য 104খানা আসমানে কিতাব পলে পলে পয়গম্বরদের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। জিবরিল আমিন মাধ্যম। কার মাধ্যম? জিবরিল আমিন মাধ্যম। জিবরিল আমিনকে আল্লাহ পাক আসমানে কিতাব দিয়েছেন। জিবরিল একবার শুনেছে, মেমোরিতে জমা করে নিয়ে চলে এসেছে পয়গম্বরদের কাছে, 2 বার শোনার দরকার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কিতাব যেটি এসেছে সেটির নাম হলো আল কোরআন। কি নাম? সেটির নাম হলো আল কোরআন। এই কোরআন ছাড়া পৃথিবীতে বর্তমান 21শ শতাব্দীর যুগে আরো অনেক অনেক ধর্মগ্রন্থ আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জেন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। এইভাবে অধিকাংশ ধর্মগ্রন্থ আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। এখন যত ধর্মগ্রন্থ পৃথিবীতে বর্তমান আছে, সব ধর্মগ্রন্থের থেকে সেরা ধর্মগ্রন্থ কোনটি? একটু জোরে বলেন। চিনি খেতে আবার গালে ব্যথা হয়? কি খেতে? চিনি খেতে আবার গালে ব্যথা হয়? চিনি দেখলে যে কোনো মানুষের জিভটা লালায়িত হয় না? হয় না? মিষ্টি মিষ্টি চিনি যে কোনো মানুষের জিভটা লালিত হয়, কখন দেবে আর খাবো। ও ডায়াবেটিস সুগার 530 হয়, হোক পরে যে দরকার ইনসুলিনের একটু বেশি করে দেব। তবে অন্তত রসগোল্লা দিচ্ছে, চিনি দিয়ে তৈরি করা রসগোল্লা, লেডিগানি কিংবা অন্য কিছু, অন্তত 4টে ফেরির মাল খেয়ে বাড়ি যায়, ইনসুলিনের পয়েন্ট একটু বেশি করে দেবো যাতে সুগার খুব বেশি না হয়। মিষ্টি দেখলে যে কোনো মানুষের খাওয়ার ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা জন্মায়। চিনির থেকে বেশি মিষ্ট যেটি, সেটি হলো আল্লাহর পাক কালাম কোরআন। জোরে বলুন একটু সুবহান। কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি পাঠ করে, ওই লোকটির নাম আমলে থলিতে আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যায়, 10টি সব লিপিবদ্ধ করে দেন। যে লোকটি কোরআন পড়তে জানে না, সময় দিয়ে যদি পড়নেওয়ালার কোরআন তেলাওয়াত কানে একটু শোনে, আল্লাহ পাক সেম
তাকেও সমান 10টি করে সওয়াব প্রতি অক্ষরের বিনিময়ে সোনা লোকটার নসিবে আল্লাহ জুটিয়ে দিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনের শুরুতে আল্লাহ পাক একটি তথ্য কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা প্রথম শুরু হলো যেখান থেকে আল্লাহ কোনো তত্ত্ব কোনো রকম কিছু বর্ণনা না করে, কোন নবী আম্বিয়াদের জীবন ইতিহাসের আলোচনা করে, পৃথিবীর ইতিহাস আলোচনা না করে, আসমানের কথা না বলে, জান্নাতের কথা না বলে, জাহান্নামের কথা না বলে, ফেরেশতাদের কথা না বলে, হুরগেলেমানদের কথা না বলে, আল্লাহ পাক এই পৃথিবীর জীব জন্তু গাছপালা যা কিছু আছে কারো কথা না বলে আল্লাহ প্রথমেই বললেন, শোনো আমার বাণীর সেরা কিতাব যেটি নাম হলো তার আল কোরআন। এই কোরআন পড়ে জ্ঞান নেওয়ার আগে একটা তত্ত্ব শোনো। এই কিতাবের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। আর একটু জোরে বলেন আমার ভাইরা। আল্লাহ বলছেন এই তথ্যটা আগে মগজে ঢুকিয়ে নাও। কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত কথা বর্ণনা করা হয়েছে, 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআন কি কুড অফ কমপ্লিট করে 1450 বছর আগে মক্কা নগরী এবং মদিনাতুল মুনাওয়ারা দুই জায়গায় আল্লাহ পাক কোরআন পরিসমাপ্ত করেছেন। সর্বশেষ আয়াত এসেছে মক্কা নগরীতে। আবার প্রথম আয়াত যেটি নাজেল হয়েছে নবীদের কাছে প্রথম, সেটাও মক্কা নগরীতে প্রথম নাজেল শুরু হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রথম আয়াত সেটি হেরা পাহাড়ের মাথায়, 3500 ফুট উঁচু পাহাড়ের মাথায় এক গর্তের ভিতরে পয়গম্বর 15 বছর কাল আল্লাহ ধ্যানে নিমগ্ন ছিলেন। তখন যখন তিনি বিবাহিত হয়ে মা খাদিজাতুল কুবরাকে ঘরে রেখে পয়গম্বর এসেছেন 3500 ফুট উঁচু পাহাড়ের